আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বোত্ত শাক। এটা হচ্ছে আমাদের চিটাগাঙে বলে বাত্ত শাক। আর শাক দিয়ে মাছ ডাকে বলে না? সেরকম আজকে হচ্ছে শাক দিয়ে মাছ ডাকবো। যাই হোক, এটা হচ্ছে আপনার একটা কথার কথা। এটা হচ্ছে বোত্ত শাকটা আমি প্রথমে পাতিলে দিয়ে দিলাম একদম সুন্দর করে বেছে টেছে। তারপরে হচ্ছে একটু টুকরা করেছে খালা। আর 4টা টাকি মাছ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, কোনো তেল দিব না। বেশি করে পেঁয়াজ দিতে হবে, বেশি করে রসুন দিতে হবে। রসুন কিন্তু আরও দিচ্ছে, খালা কাটতেছিল কম হয়েছে, আমি বললাম যে আরও দেন। তারপর লবণ, হলুদের গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে আপনার দিয়ে বসিয়ে দিব। রসুন আমি আরও দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ঢেকে দিব, চুলায় দিয়ে ঢেকে ঢেকে দিলে হচ্ছে শাকের থেকে একটা পানি বের হবে। তারপর ভাপে মাছটা সেদ্ধ হয়ে যাবে। মাছটার মাঝখানের কাঁটাটা একদম ফেলে দিব। ফেলে তারপরে হচ্ছে একদম মাছ মানে শাকটাকে মিহি করে ফেলবো। এত বেশি মজা এই শাকটা, খুবই মজা আসলে। মানে এক এক ডিস্ট্রিক্টের এক একটা খাবার খুবই মজা হয় রান্না। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির অঞ্চলে এইভাবে করেই রান্না করে, একদম থেতলিয়ে ফেলবো। তো আমি কি করেছি, আমার বাটনিটা দিয়ে একদম ঘষে দিয়েছি। সরি, বাটনির যেটা দিয়ে আমি পিষি আর কি, ওটা দিয়ে একদম ঘষে দিয়েছি। সেজন্য খুবই মিহি হয়েছে, একদম খুব মজা। একদম মরিচ, পেঁয়াজ, তারপর রসুন সব মিহি হয়ে যাবে, কোনো পানি টানি থাকবে না, শুকনা শুকনা, এত বেশি টেস্টি এটা। আর বোত্ত শাক কিন্তু আপনার যাদের বেশি ফ্যাটি লিভার তাদের জন্য আরও বেশি ভালো এই শাকটা নাকি, আমি শুনেছি আর কি। তো একদম আমি দেখতেই পাচ্ছেন যে কিভাবে মিহি করছি। আপনারা কারা কারা এইভাবে খেয়েছেন আর বোত্ত শাক কীভাবে খান অবশ্যই কমেন্টস করবেন। আমাদের বাসায় কিন্তু এই শাকটা প্রায় আনা হয়, মানে মানে আমি এভাবে করে রান্না করি। মানে টাকি মাছ থাকলে তখন আমি বোত্ত শাকটা আনি। তো দেখতেই পাচ্ছেন যে একদম মিহি হয়ে গেছে। আমি একটু লবণটা দেখব কেমন হয়েছে, কোনো পানি টানি নেই, শুকনা একদম ঝরঝরা। তারপরে হচ্ছে আপনার এখন হচ্ছে আমি বাটিতে সার্ভ করব, সার্ভ করে একটু লবণটা টেস্ট করব কেমন হয়েছে। তো আর শাকটা কিন্তু একটু যত্ন করে রান্না করলে শুধু শাক দিয়েই ভাত খাওয়া যায়। আর বোত্ত শাক আমার আম্মারাও কিন্তু খেতেন বোত্ত শাক একদম। তখন তো আশেপাশে পাওয়া যেত এদিকে সেদিকে, কিন্তু এখন তো কিনে খেতে হয়। এটা এখন হচ্ছে 10 টাকা আঁটি, মাঝে মধ্যে 30 টাকাও হয় কিন্তু বোত্ত শাক। যাই হোক, আমার শাকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন, আর ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এখনও আমার পেজে ফলো দেননি অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, বারবার আপনারা পেজে এসে কমেন্টস করবেন না পাশে আছি পাশে থেকে, ওইগুলো হচ্ছে আপনারও ক্ষতি, আমার নিজের পেজেরও কিন্তু ক্ষতি হবে। তো অনেক বেশি মজা ছিল রেসিপিটা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।